হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তোমরা কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের আরও একবার স্বাগত জানাই। সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি, এখন হচ্ছে পুরো 8টা বাজে। এখন ব্লগটা স্টার্ট করছে। আর কি অবস্থা দেখো, এই জন্য ব্লগটা স্টার্ট করিনি, কারণ এত গরম, আর গরমে আর ভালো লাগছে না। তো রান্নাঘরে আছি, রান্না করছি। আজকে কি রান্না করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। রান্না করছি হচ্ছে দেশি মুরগি রান্না করছি, আর রুটি হবে, ভাতও করছি আমি। ভাত আমি করছি, আর মা হচ্ছে আমার শাশুড়ি মা রুটিটা বানিয়ে দিচ্ছে। আমি আছি এই ঘরে, ছোটো ঘরে। তো গরম লাগছে, বিশ্বাস করো। দেখো, গরমে আর ভালো লাগে না ব্লগ করতে, ভিডিও ফোন ধরতেই ভালো লাগে না। ফোন কি গরম হচ্ছে বাবা। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। তো এই যে মাংসটা, এদিকে দেখো ভাত বসিয়েছি অল্প করে, আলু ভাজা হয়ে গেছে। এই মশলা করেছিলাম, তাই এর মধ্যে গরম জলটা ঢেলে দিয়েছি। তো বন্ধুরা, এদিকে কষানো হয়ে গেছে, তাই গরম জলটা ঢেলে দিলাম, আর এদিকে ভাতেও একটু জল দিয়ে দিলাম। আর এই যে প্রথম লিচু, এই সিজনের প্রথম লিচু আজকে খাবো। আমার শ্বশুর নিয়ে এসেছিল, সবাইকে কিছু কিছু করে ভাগ করে দিয়েছে। আর এই যে পাপা একটু রাগ হয়ে রয়েছে, দেখো। ভাত রান্না হয়ে গেল, মাংসটা এখন হচ্ছে না। জলটা একটু বেশি দিয়েছিলাম, একটু সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। আমার অবস্থাটা তো ঘুমে। তোমরা কি জানো একটা কথা? আমি রান্নাঘরে যে কোনো কাজই করি না কেন, যদি একটা বাসনও হয় সেটাকে আমি ধুয়ে ফেলি। এটা অভ্যাস হয়ে গেছে আমার। ধোবো, সঙ্গে আবার বেসিনটাও একটু ডলে দেবো। সেটা অনেক বাসন হলেও তাই করি, আর একটা বাসন হলেও তাই করি। তো এরপরে ভাত ভাত হয়ে গেছে, সেটা ভাত ছিল তাই ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এই যে, আর এখন ফ্যানটা গেলে নেবো। এইখানে এইভাবে ফ্যানটা গালিয়ে আমি। আর দেখো, আমি এত গরম যে ঘাড়ে একটু পাউডার নিয়ে নিয়েছিলাম, যেহেতু ঘাড়টাও আমার কি পাপার সবারই একটুখানি বসানো, ওই জন্য একটু মানে ঘামটা বেশি হয় আর কি, ওইখানটা জমে যায় বেশি। তো এই যে ভাতের ফ্যান গেলে নেব। আর একটা কথা বলি বন্ধুরা, তোমরা কি আমার ভিডিও দেখছো না বা কি পছন্দ করছো না, তোমরা প্লিজ কমেন্টে জানাতে পারো আমাকে। জানি না, কেউ মনে হয় ভিডিও দেখে না আমার ঠিক করে কি। মানে ভালো হলেও তো বলতে পারো যে ভালো হয়েছে, বা খারাপ হলেও তো বলতে পারো না যে খারাপ হয়েছে। ভীষণ খারাপ লাগে যে তোমরা ভিডিওগুলো দেখো না আমার। তো এই যে ভাতের ফ্যান গেলে নিলাম। এবার এটাকে একটুখানি উনুনে দেবো, ওভেনের উপরে রাখবো, একটুখানি চটমট করে আওয়াজ হবে, ব্যাস নামিয়ে রাখবো। আর ওইদিকে তোমার মাংসটা হচ্ছে, হোক। মাংসটা একটু বেশিক্ষণ আর কি জাল দেবো, কারণ যেহেতু দেশি মুরগি, যেহেতু প্রেশার কুকারে দিইনি, ওই জন্য একটুখানি মাংসটা নরম হোক, তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আর এই দেখো, ফ্যান গালতে গালতে অনেক চিন্তা করি আমি যে কিভাবে কি করব, ছেলেটাকে বা কি করে মানুষ করব, বা ছেলেটা এবার বড় হয়ে কি হবে না হবে, আদৌ কি আমাদের কষ্টটা বুঝতে পারবে কিনা, বা সংসারের সমস্ত খুঁটিনাটি জিনিসগুলো এই ফ্যান গালতে গালতে আমি একটু ভাবি, চিন্তা করি। এটা রোজই হয় এরকম, ওই সময়টা চিন্তাটা আসে না। তো এই যে ভাতটা আমি চটমট করে নেব, তারপরে নামিয়ে নেব। আর এদিকে আমি এটাকে হতে দেবো, মাংসটাকে বসিয়ে এখন একটু ঘরে যাব। প্রচুর ঘামছি, একটুখানি ফ্যান নিচে বসবো। তোমরা প্লিজ কমেন্ট করে জানাও কালারটা কেমন হয়েছে, আর খেতে দারুণ হয়েছে। তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর হয়েছে। এই যে পাপাকে খাওয়াতে বসে গেছি, আর ও সবেমাত্র ঘুম থেকে উঠলে একটু ঘুমিয়ে পড়েছিল। তো আমার হয়ে গেছে ওকে খাওয়ানো, এবার আমরাও খেয়ে দিয়ে নিয়ে এবার বাসনগুলো মাজতে এসেছি। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার সময় আর ভিডিওটা করতে পারিনি, এত তাড়াহুড়ো করে খেয়েছি যেহেতু ছেলেকে ধরতে হচ্ছিল। তো খাওয়া দাওয়া করে যে এতগুলো বাসন টাসন হয়েছে, এগুলোকে সব মাজা ঘষা করে তারপরে যাব, নাইটিটা চেঞ্জ করবো, হাত মুখ ধোবো, ফ্রেশ হয়ে তারপরে শুয়ে পড়বো। তো বন্ধুরা, এখন 10টা 10 বাজে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন তো মেজেই আসলাম দেখলে। এখন হচ্ছে একটুখানি ফ্যানের নিচে বসেছি, আর এই যে নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, কারণ রান্নাবান্না হয়েছে, আর ঘেমে পুরো একদম ভেজা ভেজা হয়ে রয়েছে।
তো ভাবলাম যে নাইটিটা চেঞ্জ করে নিয়ে এখন হচ্ছে পাপাকেও খাওয়ানো হয়ে গেছে, তোমরা দেখেছো, এখন শুয়ে পড়বো। শুধু শুধু 10:30 বেজে যাবে, একটুখানি বসে এই নিচে এই বারান্দাতে একটু ঠান্ডা আছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করবো না। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ যেন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।